বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, দেখেন আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার এই গাভীটা কিন্তু আপনার ৯ মাস পার হয়ে গেছে, প্রেগনেন্ট ইনশাআল্লাহ। ৯ মাস ১০ দিন হয়ে গেছে। এখন আমাদের ১ থেকে ২ দিনের ভিতরে বাচ্চা দিবে। তা আমার এটা কিন্তু একটা ২০ লিটার দুধের গাভী। আমি কিন্তু সবসময় গাভীর বাচ্চা দেওয়ার আগে এবং কি পরের ভিডিও অনেক সময় দিয়ে থাকি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার এই গাভীটার কিন্তু একটুও কিন্তু অলানে কোনো রস নাই, দেখেন বিন্দু পরিমাণও রস নাই। না থাকার কারণ আমি কিন্তু দানাদার খাবার কাঁচা ঘাস পর্যাপ্ত দিতেছি। আর বাচ্চা দেওয়ার আগ দিন পর্যন্ত এইভাবে দেবো, কিন্তু বাচ্চা যেদিন দেবে সেদিন থেকে কিন্তু আমরা কি করব, জিরো পর্যায়ে নিয়ে আস্তে 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 15 দিন পর্যন্ত বাড়াবো। আমার ওলান এরকমই থাকবে এবং কি পরিপূর্ণ যা আছে এর ওলানের ভিতরে পরিপূর্ণ দুধ আছে। কারণ এইটা কিন্তু আমার একটা 20 থেকে 22 লিটার দুধের একটা গাভী। আমি গত বিয়ানে 20 লিটার দুধ পাইছি, এই বিয়ানে আশা করি 2 থেকে 3 লিটার বাড়বে। তাই আপনারা অবশ্যই গাভী বাচ্চা দেওয়ার আগে এরকম যত্ন করবেন। আর যত্ন করলে আপনার গাভীর ওলানে কোনো রস আসবে না। আর এই একটা গাভী দেখেন, এই যে আমার অবশ্যই পালের বাছুর, কিন্তু ও প্রথম যখন বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার পরে 13 থেকে 14 লিটার দুধ হয়েছে প্রথম বিয়ানে। এটা সেকেন্ড বাচ্চা। এই সেকেন্ড বাচ্চা দেওয়ার পরে হঠাৎ করে আর একটা বাটে আপনার দুধ আসে না। তাই আমরা অনেক হোমিওপ্যাথি অন্যান্য ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করছি, কোনো দিকে ভালো হয় নাই। তাই নিয়ত করছি যে এই গরু আমি কারো পালবার জন্য কারো কাছে দিব না, যদি দেই সে একটা ঠক খাবে। তাই আমরা কি করব, এই গাভীটাকে আমরা নিজেরাই পালছি, যা ৬-৭ কেজি দুধ হয়েছে। এখন বর্তমানে আমরা কুরবানির সামনে আমরা এখন বিক্রি করে দিব গাভীটাকে। কেউ মানে কসাই হিসেবে আমরা বিক্রি করে দিব। আর আপনাদের কোনো কেউ ফার্মেও যদি এরকম কোনো গাভী থাকে অবশ্যই গাভী বিক্রি করে দিবেন, কারণ এইসব গাভী পাললে কিন্তু খামারে লস হবে, লাভ হবে না। দুধ কম হবে, খাদ্য খরচ আপনার বেশি হবে। তাই এইসব গাভী থাকলে আপনারা অবশ্যই সেইভাবে কালিং করে ফেলাবেন। আর ফার্মে কালিং না করলে ফার্মে লাভবান করা সম্ভব না। তো আমরা দেখেন এই ভাবনার কাছে আবার আসছি। এই ভাবনার আপনারা এরকম যত্ন করে যদি একটা গাভীকে বাচ্চা দেওয়ার আগে আপনার পালেন, তাহলে ইনশাআল্লাহ ওর বাচ্চাও আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা গাভীরই নরমালি ডেলিভারি হয় এবং কি কোনো রস আসবে না। ওই যে ওলানে যতটুকু দুধ আছে প্রত্যেকটা কিন্তু দুধই। এটার ভিতরে কোনো কি পানি এবং কি কোনো বাত নাই। এবং কি আমরা এই খাদ্য এই পর্যন্ত যে দিতেছি, বাচ্চা দেওয়ার পরে আমরা একদম দানাদার খাবারটা জিরো পর্যায়ে নিয়ে আসবো, কাঁচা ঘাসটা ঠিকই রাখবো। আস্তে 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 15 দিন পর্যন্ত আমরা কিন্তু দানাদার খাবারটা ওরে বাড়াইয়ে সাবেক জায়গায় নিয়ে আসবো। ওলান ঠিক থাকবে এবং কি দুধও স্বয়ংসম্পূর্ণ হবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভালো থাকবেন।